আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা বীজগণিতিক রাশিমালা আমাদের আজকের যে প্যাটার্নটা অঙ্ক করব সেটা হচ্ছে কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, ঠিক আছে? তো এইটা দেখে আপনারা একটু অ্যানালাইসিস করতে পারেন। যারা প্রিপারেশন দিচ্ছেন তারা তো বুঝতেই পারছেন যে কোন প্যাটার্নের থেকে প্রশ্নগুলো পরীক্ষা আসে, ঠিক আছে? আমি কিন্তু সাইড নোট দেওয়া আছে, আপনারা দেখলে অনেক উপকার হবে। তো প্রত্যেকটা অঙ্কের নিয়মগুলো একটু ফলো করবেন, তাহলে আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে? আশা করি আপনাদের বোঝাতে পারছি। এখন চলেন অঙ্কগুলো সমাধান করা যাক। তো প্রথম যে অঙ্কটা আছে আমাদের এখানে সেটা হচ্ছে কি দেখেন, যে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস কত 8y প্লাস কত 16 প্লাস কত y স্কোয়ার এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? এটা একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা করতে করছে। তো এইটা দেখেন কিন্তু আমাদের 12তম এবং 16তম বিশেষ পরীক্ষা আসছে, ঠিক আছে? এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 7/3/2023 সালে আসছে, ঠিক আছে? তো আমার এই প্রশ্নটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা আমি ব্যাখ্যা সহ আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট অফ অল দাগ যেটা আছে দাগটা উঠাই দিচ্ছি, যে এক্স স্কোয়ার মাইনাস কত 8x মাইনাস 8y প্লাস কত 16 প্লাস কত y স্কোয়ার, ঠিক আছে? এটা আছে। তো এটাকে আমরা একটা সূত্র মাধ্যমে অঙ্কটা করলে বেটার হয়। সেটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, আর সেটা হচ্ছে a প্লাস বি প্লাস কত সি হোল স্কোয়ার, তাই না? এটা আমরা হোল স্কোয়ারের সূত্রটা আমরা জানি, প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা জানি, তাই না? এই সূত্রটাকে আমরা জানি যে a স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার প্লাস 2ab প্লাস কত 2bc প্লাস কত 2ca, এইটা, ঠিক আছে? এই সূত্র প্যাটার্নে আমরা কি করবো, অঙ্কটা সমাধান করব। আমরা অঙ্কটা এইভাবে করতে পারি যে এক্স তারপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই তারপরে কত হোল স্কোয়ার প্লাস তারপর কত আছে 16টাকে -4 দিতে পারি, কারণ এটা আমরা যদি মাইনাস দিই তাহলে আমাদের কি এখানে কিন্তু মানের কোনো চেঞ্জ আসবে না, হ্যাঁ, মানে কোনো পরিবর্তন আসবে না। এখানে মাইনাসটা বোঝা যাচ্ছে না, আমরা একটু ক্লিয়ার করে দেখে দিচ্ছি। এখানে যদি -4 দেই তাহলে এখানে আমাদের কি মানে কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? এই মানটাই পাবো। আচ্ছা, আমি সম্পূর্ণ অঙ্কটা করি, তারপর আবার এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? এখন দেখেন a প্লাস বি প্লাস সি, এটা আমাদের এই সূত্র প্যাটার্নটা আনতে যাচ্ছি। প্লাস কত 2, ঠিক আছে? a বলতে এখানে x, b বলতে y প্লাস 2, তারপর কি আছে 2bc, b বলতে কি এখানে y, আর c বলতে এখানে কি বলছে -4, 2bc, আবার কত 2ca, c বলতে কত -4, a বলতে x। তো এইখানে আমাদের দেখেন, এইখানে আমাদের এক্সটা কোন মানটা বেশি মানে বাড়তি নেওয়া হয়েছে। এটা যদি আমি একটা সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা, এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, মানে এই সূত্রটা আসতেছে। তার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস হবে না, মানে -4 হবে, এখানে -4, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা আসতেছে, মানে শর্ত যেটা ছিল এটা আমাদের ফিল আপ হচ্ছে। বাট এখানে আমাদের বাড়তি কোনটুকু আছে সেটা আমাদের জানতে হবে, হ্যাঁ? বাড়তিটি কিন্তু এইটুকু আমাদের বাড়তি, ঠিক আছে? তো এটা দেখেন এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এবং 4 যদি মাইনাস থাকে যোগ তো কত 16, এটাও আছে, ঠিক আছে? মানে কোনো পরিবর্তন নাই। তো এখান থেকে আমাদের এই সংখ্যাটা কিন্তু পাচ্ছি। আর এইটা আমরা জানি যে এটা আমাদের কত হয় 4 দুগুণ কত 8, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় -8y আর মাইনাস কত 8x আছে। তো এখান থেকে আমাদের 2xy হচ্ছে বাড়তি সংখ্যা। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 2xy আছে কোথায় আমাদের ডি নাম্বারে। সো এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এটা বোঝাতে পারছি। এই প্যাটার্ন অঙ্ক আসলে অবশ্যই আপনারা সমাধান করতে পারবেন। এরপর আমাদের 2 নম্বরের অঙ্ক আছে। আন্তরিকভাবে দুঃখিত, অঙ্কের যে অপশনগুলো ছিল অপশনগুলো আমার এখানে ওঠানো হয় নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু উঠায় নেবেন, হ্যাঁ? আমি অঙ্কটা করে দিচ্ছি, প্রশ্নগুলো আপনারা অপশনগুলো একটু দেখে নেবেন, হয়তো অপশনগুলো দিলে বেটার হতো। আচ্ছা, আমি হালকা একটু সময় দিচ্ছি, রেখে দিচ্ছি, হ্যাঁ? অপশনগুলো রেখে দিলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ও নাম্বার দিলাম। তো এখানে অপশন হবে প্রথমটা এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, এটা ক নাম্বার দিলাম। এখানে আমাদের অপশন আছে 2x স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার, এটা হবে আমাদের কি এক্স ওয়াই, এটা গ নাম্বার অপশন হচ্ছে আমাদের কি
ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হবে কত এক্স ওয়াই। আর এখানে আমাদের ঘ নম্বর যেটা অপশন আছে, সরি এটা আমাদের ঘ হবে না, এটা আমাদের ঘ হবে। এখানে ঘ নম্বরটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস কত টু ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, ঠিক আছে এটা আছে। তো এটাকে আমরা কিভাবে সমাধান করবো দেখেন, এখানে টাকা কি বলা আছে যে এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে, মানে এর সাথে কত যোগ করতে হবে, তাই না? এখানে আমরা ধরে নিই বা মনে করি যাই বলেন, ব্যাখ্যাটা এখানে দেখা দিচ্ছি যে মনে করি পি যোগ করতে হবে, এখানে আমাদের কি যোগ করতে হবে, পি যোগ করতে হবে, ঠিক আছে। এখন প্রশ্ন মতে দিয়ে আমাদের দেখতে পারি যে প্রশ্ন মতে মানে প্রশ্নে বলা আছে আর কি এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলো, তার মানে এখানে আমি এখানে এই দিকে যদি আমি ওয়াই বাই এক্স সমান সমান কি এখানে যদি এক্স ওয়াই মাইনাস প্লাস কত পি যোগ করি, এখন এখানে একটা কাজ করতে পারি, এখানে ওয়াই বাই এক্স যা আছে তাই থাকবে, এটাকে পক্ষান্তর করি মাইনাস তাহলে কি এক্স বাই ওয়াই সমান সমান কত পি। এখন এটাকে যদি লসাগু করি আমি এক্স ওয়াই, আর এখানে আমাদের কি আছে এক্স আছে, তো নাই গুণটা ওয়াই দিয়ে গুণ করলে কি আসতেছে ওয়াই স্কোয়ার, এখানে কি আছে ওয়াই আছে নাই গুণটা এক্স স্কোয়ার সমান কত পি। তার মানে এখানে আমাদের কি আসতেছে মানটা যে ওয়াই স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার ডিভাইডেড কত এক্স ওয়াই। এখানে বলছে যে এর সাথে কত যোগ করলে আমাদেরই হবে, তো এখানে আমাদের কি এই সংখ্যাটা যোগ করলে আমাদের কি ওয়াই বাই এক্স হবে, ঠিক আছে। কি হবে এত এর সাথে কত যোগ করলে আমাদের কি হবে ওয়াই বাই এক্স আসবে, ঠিক আছে। তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে, কোন নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। এটা কিন্তু 33তম বিশেষ পরীক্ষায় আসছে, তার মানে এই প্রশ্নটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট বলা চলে। এরপর আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা সলভ করবো, ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করবো। তো এখানে আমি এখানে বলছি যে এ এর সাথে কত হলে একটি পূর্ণবর্গ হবে, মানে এত এর সাথে কত হলে একটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা আমাদের বের করতে বলছে। এটা আমরা ব্যাখ্যা লিখতে পারি, এখানে আমরা দেখতে পারি যে 4x স্কোয়ার মাইনাস ax প্লাস কত 9, এবং এটা সিম্পল ভাবে বোঝা দিচ্ছি। এটাকে আমরা যদি এইভাবে বসাই a প্লাস b হোল স্কোয়ার সূত্র যদি বসাই, এই সূত্রটা কি আমরা জানি যে a স্কোয়ার প্লাস কত 2ab প্লাস কত b স্কোয়ার। এটা মূলত হচ্ছে এখান থেকে আমাদের কি এখানে এর মানটা আমাদের এখানে বের করতে হবে। যেমন এখানে আমি যদি এটাকে ভাঙে প্রথম সংখ্যা 2x দি হোল স্কোয়ার দিই আর প্লাস কত 3ab হোল স্কোয়ার দিই, এখানে যদি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে কত আসছে 2a বলতে 2x b বলতে এখানে 3, তার মানে এই জায়গায় সংখ্যাটা কত আছে 2 2 3 4 কত 12x, এখানে এর মানটা কি 12 না? অথবা এখানে যদি আপনি চিন্তা ভাবনা করেন এখানে আমাদের কত আসছে, হ্যাঁ 12, তার মানে বি নাম্বার যেটা আছে এটি আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝাতে পারছি আপনাদের। এরপর আমাদের 4 নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা সমাধান করবো। এটা কিন্তু দেখেন সেম প্যাটার্নে আগের যে অঙ্কটা ছিল সেটাই আছে, বাট এখানে কি আছে শুধু এম এক্স আছে, এটাও কিন্তু অ্যান্সার 12 হবে, মানে 3 এর অঙ্ক আর 4 এর অঙ্ক সেম, এটা আপনারা পাবেন। এরপর আমাদের 5 নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা সমাধান করবো। এটা বলছেন যে রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে ব্যাখ্যাটা করে দিচ্ছে আপনাদের, ব্যাখ্যা তার মানে এখানে আছে 2 স্কোয়ার মাইনাস কত 4ab প্লাস কত b স্কোয়ার, এটা আছে। এটিকে আমরা এইভাবে লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস কত 4ab প্লাস কত b স্কোয়ার প্লাস কত a স্কোয়ার, এইভাবে লিখতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই কিন্তু লেখা যায়, এইভাবে লেখা যায়। 2a স্কোয়ার আছে, এটা ভাঙালাম, তো এটিকে আমরা এইভাবে লিখতে পারি, একটু ভাঙাই দেখা দিচ্ছে a স্কোয়ার মাইনাস কত 2ab প্লাস কত b স্কোয়ার, এখানে এক্সট্রা আমাদের কি আছে a স্কোয়ার আছে, তার মানে এটা কার সূত্র হলো a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b কি আছে এখানে হোল স্কোয়ার আছে। এখানে একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে এক্সট্রা একটা a স্কোয়ার আছে, এখানে এক্সট্রা একটা কি আছে a স্কোয়ার আসছে। এখন এইটাকে যদি মাইনাস করে দিই তাহলে তো আমাদের কি আসবে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এটা আমাদের কি করতে হবে a স্কোয়ার বিয়োগ করতে হবে। তো a স্কোয়ার বিয়োগ কোথায় আছে আমাদের সি নাম্বার অপশনে, এটা আমরা পাবো, ঠিক আছে। তো এখান থেকে 6 নাম্বার যে অঙ্কটা আছে এটাও খুবই মজার একটা অঙ্ক, ঠিক আছে। আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি যে এক্স স্কোয়ার ডিভাইডেড কত ওয়াই স্কোয়ার প্লাস কত 2x বাই ওয়াই এর সাথে কত যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে।
তো এটাও আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে আমাদের কি যে x স্কয়ার ডিভাইডেড কত y স্কয়ার প্লাস কত 2x y, এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে x প্লাস y হোল স্কয়ার, এটা আমরা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি, যে এটা আমরা জানি যে a স্কয়ার প্লাস কত 2ab প্লাস কত b স্কয়ার, তাই না? তো এখানে সূত্রের আমাদের কি আছে 2 আছে, আর এখানে a বলতে x y, আর b এখানে দেখেন আমাদের এরকম করে কিন্তু এই মানটা আসতেছে, তাই না? 2x বাই y, আর b টা কিন্তু 1 ধরি প্লাস কত 1 স্কয়ার। তার মানে এখানে আমাদের কত যোগ করলে আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, একটু খেয়াল করেন। এই যে 1 স্কয়ার যদি যোগ করি তাহলে আমাদের একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আসতেছে। তার মানে কি এখানে আমাদের আসতেছে x বাই y প্লাস কত 1 হোল স্কয়ার, একটা পূর্ণবর্গ সংখ্যা আসতেছে না? হ্যাঁ অবশ্যই। কি এখানে আমাদের কি মান পাচ্ছি 1 স্কয়ার, 1 স্কয়ার মান কত 1, তার মানে 1টা কি করতে হবে যোগ করতে হবে, এখানে প্লাস এ 1 হবে, তার মানে সি নাম্বারটা আমাদের অ্যানসার। এখানে আমাদের সি নাম্বার যেটা আছে সেটা আমাদের অ্যানসার, আশা করি এটা পারবেন। এখান থেকে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে 7 নাম্বার, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলে এটা আপনারা চেষ্টা করবেন। এটা যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই আপনাদের আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে অ্যানসার দেওয়ার চেষ্টা করবো। এরপর 8 নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা একটু সমাধান করে দেখি। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলার জন্য, দেখেন আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি যে 9a স্কয়ার প্লাস কত 16b স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি বর্গ রাশি হবে, মানে বর্গ রাশি আমাদের বের করতে বলছে, তো এটা ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যাখ্যা, তার মানে কি 9 স্কয়ার প্লাস কত 16b স্কয়ার, এটাকে আমরা কি ফার্স্ট সংখ্যা যদি 3a এটা হোল স্কয়ার দিই এবং লাস্ট সংখ্যা এটা আমাদের কি 4b হোল স্কয়ার দিই, সূত্র কি আছে 2ab বলতে কি 4b। এখন দেখেন এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসছে, তাই না? a প্লাস b হোল স্কয়ার সূত্র, তার মানে এখানে কত এক্সট্রা আছে, এখানে মানটা কি এটা আমাদের কি a প্লাস b হোল স্কয়ার আছে না, 3a প্লাস কত 4b হোল স্কয়ার, একটা পূর্ণবর্গ সংখ্যা আসলো। আর এখানে কি 3 4 12 12 কত 24 ab, তার মানে বাকি 24 ab এর বাকি কোথায় আছে বি নাম্বার, এটা অপশন। এরপর 9 নাম্বার যে অঙ্কটা আছে এটা কিন্তু দেখেন আর এর সাথে একদম সিমিলার, জাস্ট a এর জায়গায় কি আছে x আছে, আবার b এর জায়গায় কি আছে y আছে, এটা আপনারা পাবেন। এবং 10 নম্বর যে অঙ্কটা আছে একই প্যাটার্নের অঙ্ক, আমি একটু করে দিচ্ছি, এটা লাস্ট ব্যাখ্যা, ঠিক আছে? x স্কয়ার প্লাস কত 25 y স্কয়ার, এটা আমি যদি ব্যাখ্যা করি এই যে x স্কয়ার মানে a স্কয়ার প্লাস লাস্ট অপশন কত আছে এটাকে 5y যদি হোল স্কয়ার ধরি, আর সূত্র কত 2a বলতে এখানে b বলতে কি বোঝাচ্ছে, এখানে b কে 5y, তো এটাকে আমাদের কিন্তু পূর্ণবর্গ করা যায়, x প্লাস কত 5y মানে হোল স্কয়ার সূত্রটা চলে আসছে। এখানে x টা আমাদের কি আছে 5 দোকানে কত 10 xy, তো এখানে 10 xy কোনটা কোথায় আছে আমাদের সি নাম্বার অপশনে, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তো আশা করি বুঝাতে পারছি আপনাদের, এই প্যাটার্নে যে কোনো অঙ্ক আসলে আপনারা সমাধান করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে পর্যন্ত এতটুকুই, খোদা হাফেজ।